বিষয়টা হয়েছে সাদেক কাইম ভাই একটু আগে একটা ভিডিও শেয়ার করেছেন, অলমোস্ট 3 থেকে 4 ঘন্টা আগে। বিএনপির অনেক বড় হ্যাভি ওয়েট একজন নেতা, সে হচ্ছে অ্যানি। সে অলমোস্ট 2 কোটি না 4 কোটি টাকা দেখলাম নিয়ে যাচ্ছিল একটা গাড়িতে, সেখানে সেনাবাহিনী তাকে আটক করেছেন এবং সেই গাড়িটা এখন পর্যন্ত তাদের কাছেই আছে। এখন অ্যানি যিনি নেতা ছিল ওনাকে ছেড়ে দিয়েছে কিনা আমি আসলে শিওর না। তো এই তথ্যটা কেউ শেয়ার করতেছে না, আপনারা যে ভিডিওতে তো দেখতেই পাচ্ছেন। তো এটা এখনও সেনাবাহিনীর কাছেই আছে। বাট জামাতের একজন নেতা এয়ারপোর্ট দিয়ে টাকা নিয়ে যাচ্ছিল, এয়ারপোর্টের মানে পারমিশন নিয়ে, উইথ পারমিশন, সেইটা নিয়ে ট্রায়াল করলো সাংবাদিকদের নিয়ে। ইভেন সেই লোকটা এখন স্ট্রোক করেছেন, হসপিটালে গুরুতর অবস্থায় আছে, মানে বাঁচবে কিনা এখন উপরওয়ালা জানে। অলরেডি তো জামাতের 2জন নেতা, একজনকে মেরে ফেলা হয়েছে এবং একজন তো নিজেই মারা গেল নির্বাচনের সময়, প্রচারের সময় সবার সামনেই। তো মানে নির্বাচন হইল না, আগেই সেই গোলাম হয়ে গেল পুরো একটা মিডিয়া ইন্ডাস্ট্রি। মানে সবসময় এরকমই হবে যে আওয়ামী লীগ চলে গেল তখন গোলামি করছি আমরা, তো আমাদের তো জোর করছে, এখন আপনাদেরকে কে জোর করতেছে? এখন তো ডক্টর ইউনূস সাহেব সরকারে, আপনারা কেন এখন গোলাম হয়ে গেলেন? সমস্যা হচ্ছে যে এই মিডিয়ারা আসলেই গোলাম, গোলামের ঘরের গোলাম। প্রবলেম হচ্ছে এখানে। তো অপপ্রচার চালিয়ে কোনো লাভ হবে না। ভোট যারা দাঁড়িপাল্লা দেওয়ার তারা দিবেই। আজকে অ্যানির ভিডিও, মানে অ্যানি যে ধরা পড়ছে, এটা কেউ শেয়ার করতেছেন না, ইটস ওকে, সমস্যা নেই। আল্লাহ তিল থেকে তাল বানাতে পারে। সো আলহামদুলিল্লাহ, আমাদের জন্য আল্লাহই যথেষ্ট। দাঁড়িপাল্লা জিন্দাবাদ।